হ্যালো গাইস, আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে ক্লাস 7-এর 5.2 অঙ্কগুলি সমাধান করে দেখাবো। এই অঙ্কগুলি দেখো একটু কিরকম চিত্র জ্যামিতির আকারে। তোমরা ভাববে যে অঙ্কগুলি কতই না কঠিন, কিন্তু আমি বলছি এই অঙ্কগুলির মতো সহজ অঙ্ক পুরো ক্লাস 7-এর অঙ্ক বই নাই, যদি বুঝতে পারো। আমি যেভাবে বোঝাবো যদি বুঝতে পারো। দেখো এই অঙ্কগুলির মধ্যে তোমরা কোণ পাবে, কি কি কোণ পাবে সেটা আমি বলছি, ঠিক আছে? তোমাদের বইয়ের মধ্যে লেখায় 1 নাম্বার আমরা কোণ পাবো যে একান্তর কোণ। কি কোণ? একান্তর কোণ। একান্তর কোণ পাবো আমরা। 2 নাম্বার পাবো হচ্ছে একান্তর কোণ পাবো, সন্নিহিত কোণ পাবো, ঠিক আছে? সন্নিহিত কোণ পাবো, সন্নিহিত সন্নিহিত কোণ পাবো। আবার পাবো কি বিপ্রতীপ কোণ, বিপ্রতীপ কোণ পাবো। আবার আবার পাবো অনুরূপ কোণ, ঠিক আছে? অনুরূপ কোণ পাবো। একান্তর কোণও সমান হয়, বিপ্রতীপ কোণও সমান হয় পরস্পর, অনুরূপ কোণও সমান হয়। আর সন্নিহিত কোণ মানে কাছাকাছি, ভেদকের একই পাশে সন্নিহিত কোণ আর কি। ভেদকের একই পাশে সন্নিহিত কোণ, তখন সেটা যোগফল হবে 180 ডিগ্রি। যোগফল হবে 180 ডিগ্রি, এতটুকু। তো অনেকের মনে প্রশ্ন জাগবে যে স্যার কোনটা কি কোণ কীভাবে চিনব? ধরো এটা ধরো সমান্তরাল, ঠিক আছে? মাঝখান দিয়ে একটা দাগ দিলে এটার নাম হবে ভেদক। এটার নাম কি হবে? ভেদক। তাহলে এই কোণটা বিপরীত এই কোণটা, আর এই কোণটা তখন কি কোণ হবে? একান্তর কোণ হবে। ক্লিয়ার? এই কোণটা বিপরীত এটা একান্তর কোণ। আবার একই রকমভাবে এই কোণটার বিপরীত কোণটা এই কোণটা না, তখন এই দুইটা আবার সেম একান্তর কোণ হবে। এটার মান যদি 10 হয় এটার মানও 10 হবে। এই কোণটার মান 20 হলে এটার মানও 20 হবে। তাহলে একান্তর কোণ জিনিসটা বুঝতে পেরেছো আশা করি। যেমন চিত্রের মধ্যে যদি দেখাই, সেম এইভাবে দুইটা সরলরেখা, এর 3-এর একান্তর কোণ 8 না, কিন্তু ভিতরে থাকবে। এটা ভিতরে, এটা ভিতরে না। 3-এর একান্তর কোণ 5। ক্লিয়ার? ওই 2-এর একান্তর কোণ 8, এরকম আর কি। যেমন 4-এর একান্তর কোণ কত? 6। বুঝতে পারছো? তাহলে একান্তর কোণ জিনিসটা ক্লিয়ার। এবার হলো লেখো এখানে বুঝিও না, মানে লেখা দরকার না, বুঝো। সন্নিহিত কোণ মানে ধরো আমি কই, এটা ধরো সমান্তরাল, এটা ভেদকের একই দিকে ভিতরের পরস্পর কোণ। সন্নিহিত মানে কাছাকাছি না? এটার কাছাকাছি এটা না, এইটা হলো সন্নিহিত কোণ। এটা দুটোটা যোগ করলে 180 ডিগ্রি হবে, ঠিক আছে? এটার সন্নিহিত কোণ এটা। বুঝতে পারছো? এতটুকু। এগুলো হলো সন্নিহিত কোণ। যেমন এখানে 4 আর 5, এই দুটো হলো সন্নিহিত কোণ। এই দুটো যোগ করলে 180 হবে। ক্লিয়ার তো? তাহলে একান্তর কোণ বুঝতে পেরেছো, সন্নিহিত কোণ বুঝতে পেরেছো। বিপরীত কোণ মানে বিপরীত, মানে উল্টাটা। ধরো এটা ধরো এমন, হ্যাঁ, এটার বিপরীত কোণ এটা, এই কোণটার বিপরীত কোণ এই কোণটা। ক্লিয়ার? বুঝতে পারছো? এরকম আর কি। কেমন? এটা 10 হলে এটা 10, এটা 20 হলে এটা 20। কেমন? তাহলে এখানে বিপরীত কোণ কোনটা? 1-এর বিপরীত কোণ কোনটা বলো তো? 1-এর বিপরীত কোণ 10, 2-এর বিপরীত কোণ 4। ভেরি গুড, তো বুঝতে পারছো দেখি। তারপরে দেখো এটা অনুরূপ কোণ মানে একটা কোণ বাদ দিয়ে কোণ। মানে ধরো এটা তো এমন, এই কোণটা আর এই দুইটা কোণ, এটা পরস্পর কোণ না, সন্নিহিত কোণ না? কিন্তু এই কোণটা বাদ দিয়ে একটা কোণ, তখন হবে অনুরূপ কোণ। একটা বাদ দিয়ে কোণ হলে সেটাকে কি কোণ বলবো? অনুরূপ কোণ। এমনি মাঝখানে কোণ একটা বাদ থাকবে, এর পরের কোণটা, ঠিক আছে? তাহলে এখানে 8-এর পরে 5 আছে, 5 বাদ 4, তাহলে 8 আর 4 কি কোণ হবে? 8 আর 4 হবে অনুরূপ কোণ। এই 4টা কোণ বুঝতে পারছো তো? তাহলে একান্তর কোণ সমান, বিপরীত কোণ সমান, অনুরূপ কোণ সমান হয়। শুধু সন্নিহিত কোণ যোগফল 180 সমান হবে না, যোগফল 180 হবে, ঠিক আছে? এবার এতটুকু যদি বুঝতে পারো অঙ্কগুলি, তাহলে একদম ইজি হয়ে যাবে। তো তাহলে আমি দেখাচ্ছি, দেখো 1 নাম্বার। কেমন? এখানে চিত্রটা দেখতে পাচ্ছ, আমি চিত্রটা আঁকছি না, কেমন?
তো এখানে লিখবে তোমরা যে পি সমান্তরাল কিউ, এই লাইনটা দেখে দেখে লিখবা। এবং আর আর হলো ভেদক, আর হলো ভেদক, এটাও দেখে দেখে লিখবা। কোণ 5 সমান সমান 75 ডিগ্রি। কোণ 5 = 75 ডিগ্রি। বাকি 1 3 4 8 বের করতে বলেছে, আমি সবগুলি বের করে দিচ্ছি। যাই বলো কয়েকটা সবগুলো বের করে দিচ্ছি। যেমন 5-5-এর সাথে এই 4, এটা কি কোণ বলেছি? সেটা হলো সন্নিহিত কোণ, মনে থাকবে। ভেদকের একই দিকে দুইটা কাছাকাছি কোণের সমষ্টি 180 ডিগ্রি, মানে কি কোণ? সন্নিহিত কোণ। তাহলে 5 আর 4 কি কোণ? সন্নিহিত কোণ লিখবো। তাহলে সন্নিহিত কোণের যোগফল কত? 180। তাহলে ওই কথা কম, কোণ 5 যোগ কোণ 4 সমান সমান কত হবে? 180 ডিগ্রি হবে। ব্র্যাকেটে লিখতে হবে যে সন্নিহিত কোণ, এই কোণগুলি ব্র্যাকেটে লিখতে হবে সন্নিহিত কোণ। আমরা কেন যোগফল 180 লিখেছি? ব্র্যাকেটে দিয়ে দিতে হবে 180, এর মানে সন্নিহিত কোণ। বা কোণ 5 তো দিয়ে দিয়েছে 75 লিখবো। আর কোণ 4 কি জানি না, কোণ 4 এর মান বের হবে 180 ডিগ্রি। বুঝো পরে লিখিও। এবারে কোণ 4 সমান সমান আমার লাগলো মুখোমুখি ক 180, এটা এদিকে দিলে মাইনাস না 75 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি আর 75 ডিগ্রি। 0 থেকে 5 গেলে 5, হাতে 1, 7 থেকে 8, 8 থেকে 8 গেলে 0, একটা নামবে 105 ডিগ্রি। তাহলে কোণ 4 কত? 105 ডিগ্রি। তাহলে দেখো এবার আমি দেখাচ্ছি তোমাদেরকে সহজভাবে। এই 5টা দিয়ে আমরা 7 বের করতে পারবো না? কি কোণ হবে? তাড়াতাড়ি বলো, উল্টা দিকে না বিপরীত কোণ? 5টা দিয়ে 7 বের করলে কি কোণ? বিপরীত কোণ। ঠিক আছে। আবার 5টার 3টা কি কোণ? অনুরূপ না, একান্তর কোণ। উল্টা দিকে হলে কি কোণ হয়? একান্তর। উল্টা দিকে হলে একান্তর কোণ। আবার 4টা বেরিয়েছে না, 4 আর 6 কি কোণ? উল্টা দিকে না, এখন কি বলেছি? একান্তর না, একান্তর কোণ। মনে থাকবে নি? 4 আর 2 কি কোণ? উল্টা দিকে না, না, এটা হলো বিপরীত কোণ। তোমরা এখনো এত সুন্দর করে বুঝা দিছি, এখানে আবার গোলাইতেছো কেন? 4 উল্টা দিকে তো, বিপরীত দিকে তো। 4 আর 2 কি কোণ? বিপরীত দিকে না, তাহলে বিপরীত কোণ 4 আর 2টা। তাহলে আমি সবগুলি বের করতে পারবো। 5 আর 7 লিখি প্রথমে। কোণ 5 সমান সমান কোণ 7। এই 5 আর 7 বিপরীত দিকে না, কি কোণ হবে? না, এবার তো ঠিক দেখাবি। বিপরীত দিকে হলে কি কোণ? বিপরীত দিকে হলে কি কোণ? একটু আগে বললাম না, এই 5 আর 7 বিপরীত দিকে না, বিপরীত দিকে হলে কি কোণ? বিপরীত দিকে হলে বিপরীত কোণ। বিপরীত দিকে হলে বিপরীত কোণ। এবার মার খাইবা কিন্তু, আমি কইতাছি। কোণ 5 আর কোণ 7 কি কোণ? বিপরীত কোণ। সমান সমান কোণ 5 এর মান কত? কোণ 5 এর মান 75 ডিগ্রি না, তার মানে সমান সমান 75 ডিগ্রি। কেন? কি কোণ? বিপরীত কোণ না। কোণ 5 আর কোণ 7 বিপরীত কোণ না, বিপরীত কোণ সমান হবে না। শেষ। তাহলে লিখুম যে বিপরীত কোণ, ব্র্যাকেটে বিপরীত কোণটা লেখাটা লিখতে হবে। বিপরীত কোণটা লিখতে হবে। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ। এবার কোণ 5 আর কোণ 7। এবার কোণ 5 এর লগে কোণ 3, এটা কি কোণ? কি কোণ? 5 আর 3 কি কোণ? একান্তর কোণ। ভেরি গুড। উল্টা দিকে না, কোণ 5 আর কোণ 3। কোণ 5 আর কোণ 3 কি কোণ? সমান সমান কত? 5 এর মান 75 ডিগ্রি না, 75 ডিগ্রি। ব্র্যাকেটে লিখবা যে একান্তর কোণ। একান্তর কোণ। ঠিক আছে, এতটুকু। এবার ধরো এটা, এই 4 এর সাথে 6টা কি কোণ? উল্টা দিকে না, উল্টা বিপরীতটা, কিন্তু উল্টা দিকে আর কি। তাহলে এটা না, না, বিপরীত সামনে আনতে বিপরীত দিকে হলে বিপরীত কোণ হতো। বিপরীত দিকে এটা হলে এটা, এখানে বিপরীত দিকে না, এটা উল্টা দিকে। এটা আর এটা যদি একান্তর কোণ হয়, এটা একান্তর কোণ হইতো না। তো 4 আর 6, কোণ 4 সমান সমান কোণ 6। 4 এর মান কত? 105 টা বেরিয়েছে, তাহলে সমান সমান 105 ডিগ্রি। এবার কি কোণ লিখুম? একান্তর কোণ। ঠিক আছে। এবার 6 এর মান বেরিয়েছে,
এখানে লিখবা যে এখানে এমনি লিখতে পারো যে সুতরাং কোণ 7 5 এর মাথায় দেওয়া আছে কোণ 7 সমান সমান 75 ডিগ্রি। সুতরাং কোণ 3 সমান সমান 75 ডিগ্রি। সুতরাং কোণ 6 না বেরিয়েছে, আগে তো 4 বেরিয়েছে, এখন 6 না বেরিয়েছে, কোণ সমান সমান 105 ডিগ্রি। ঠিক আছে, এমনি লিখতে পারো আর কি। এবার আর বাকি রয়েছে কিটা 3 এর মান বের করতে বলেছে, এই 3টা বের করেছি, এই 3টা বের করেছি। 4 এর মান বের করতে বলেছে, 4টা বের করেছি, 4টা আগে বের করেছি এটা। ঠিক আছে, আর বলেছে 8 এর মান, 8 আর 1, এই 8 আর 1। ঠিক আছে, দেখো 8টা বের করি, এই 4 এর সাথে 8 বেরোবে। ঠিক আছে, এইটার কোণ এটা, এরপরে এটা, একটা কোণ বাদ দিয়ে কি কোণ হয় বলেছি, একই দিকে বেদকের একই দিকে একটা কোণ বাদ দিয়ে কোণগুলিকে অনুরূপ কোণ বলে, অনুরূপ কোণ। তাহলে 4 আর 8 কি কোণ? অনুরূপ কোণ। তাহলে কোণ 4 সমান কোণ 8 সমান সমান 4 এর মান কত বেরিয়েছে আগে? 105 না? লিখুন 105 ডিগ্রি ব্র্যাকেটে অনুরূপ কোণ। অনুরূপ কোণ, এটা তো অনুরূপ কোণ। হ্যাঁ, সুতরাং কোণ 8 না 105 ডিগ্রি। শেষ। আরেকটা এটা এখন 1 না বের করতে হবে, এই 5 এর সাথে একটা কি কোণ, এই 5 এর পরে 4, 4 এ নাই, এটা একটা বাদ দিয়ে কোণ হলে কি কোণ হয়? অনুরূপ কোণ। তাহলে 5 এর পরে আর 1, তাহলে 5 আর 1, কোণ 5 সমান সমান কোণ 1 সমান সমান 5 এর মান কত? 75 না? তাহলে সমান সমান 75 ডিগ্রি। তাহলে কি কোণ? অনুরূপ কোণ। অনুরূপ কোণ। সুতরাং কোণ 1 সমান সমান 75 ডিগ্রি। ঠিক আছে, এতটুকু। তো আপাতত 1 নাম্বার অঙ্কটাই থাক। এটার মধ্যে দিয়ে আমরা এটা সেম, এটাও একটু ভালো করে বুঝে করবে তোমরা। ঠিক আছে, আজকের জন্য এতটুকু। টাটা।